বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আমি সায়ন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দার্জিলিং ভ্রমণের পঞ্চম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন আমি রয়েছি সেন্ট এন্ড্রুয়েন্স চার্চের সামনে। এই হচ্ছে দার্জিলিং পুলিশ বুথ, আর ওই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা মেলের দিকে। এই হচ্ছে মহাকাল মার্কেট। এই পাহাড়ি পথ ধরে আমরা সকালবেলা একটু হাঁটবো, চারপাশটা একটু ঘুরবো, আর এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তারপর দার্জিলিংয়ের আশেপাশে বেশ কিছু আকর্ষণীয় সাইট সিনে বেরোবো। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। আজ খুব সুন্দর সুন্দর জায়গার সন্ধান দেবো আপনাদের। কোথায় কোথায় ঘুরবো, গাড়ি বুক করতে কত খরচ পড়লো, সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে বিশুদ্ধ ঠান্ডা শীতল হাওয়াকে গায়ে মেখে পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই তিন মাথার মোড়। আমরা ওই রাস্তা ধরে এলাম। এই যে এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্ট মহাকাল মন্দিরের দিকে, আর এটা গভর্নর হাউস। আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে নাইটিঙ্গেল পার্ক আর জুয়ের দিকে। আমরা এখন যাব অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে। এখান থেকেই খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। চলুন দেখি দেখতে পাওয়া যায় কিনা, কারণ সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নয়। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অবজারভেটরি ভিউ পয়েন্টের কাছে। অবস্থাটা একবার দেখুন, মেঘলা ওয়েদারের জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও সেই রূপসী কাঞ্চনজঙ্ঘাকে দেখতে না পাওয়ার গ্লানিকে বেদনাকে গায়ে মেখে ওই দূরে পাহাড়ের কোলে সকালের শীত ঘুম থেকে ওঠা ঝাপসা গ্রামটাকে অস্পষ্টভাবে দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাটিয়ে ফেললাম আরও খানিকটা সময়। আমাদের গাড়ি এসে যাওয়ায় আর সময় নষ্ট না করে এবারের মতো কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে চললাম অন্য এক অজানা গন্তব্যের পথে। লম্বা লম্বা আকাশচুম্বী শাল, সেগুন, মৌ আর জঙ্গলকে পিছনে ফেলে ওই আঁকাবাঁকা কালো পিচ রাস্তা ধরে পথ চলতে চলতে 32 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য তাগদা অর্কিড সেন্টারে। সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতন। চারিদিকটা অদ্ভুত সুন্দর। ঢোকার মুখে রয়েছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট, জনপ্রতি 20 টাকা করে এই টিকিট। ভেতরে প্রবেশ করার পর শান্ত পরিবেশটা দেখলে মন ভরে যাবে। আর যারা বাহারি ফুল গাছ পছন্দ করেন একবার এসে অবশ্যই ঘুরে যাবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখতে পাবেন নানান ধরনের চেনা অচেনা নানা প্রজাতির গাছ এবং বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুলের সম্ভার, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবের দরুন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যেন বেমানান। তবে প্রকৃতির তার নিজের সৃষ্টি নিজের মতন করে গড়ে তোলার জন্য জায়গাটা বেশ দারুণ লুক দিয়েছে।
পাহাড়ি ফুল গাছের মধ্যে দিয়ে কখনো পাথুরের রাস্তা, আবার কখনো বা পাথুরের সিঁড়ি বেয়ে পথ চলার মাঝে যদি এরকম এক ঝাঁক ফুলের মাঝে দাঁড়িয়ে নিজেকে ক্যামেরার লেন্সে একটু ধরে রাখার চেষ্টা করা যায়, তবে ক্ষতি কোথায়? গাইড করবার মতন কেউ কোথাও নেই, বলার মতনও কেউ কোথাও নেই, পুরোটাই নিজের। শুধু নিজের মতো করে ভিউ বার করে লুক দেওয়াই যেতে পারে প্রকৃতির সাথে। শুধু সাথে রয়েছে জঙ্গলের সোদা গন্ধ আর ঝিঝি পোকার ডাক, আর রয়েছে রকমারি ফুলের সম্ভার। প্রকাণ্ড গাছের গুড়ি থেকে ঝরেছে বাকল, অচেনা লতাপাতাগুলো গাছের গুড়িকে আষ্টে পিষ্টে জড়িয়ে সেও খোলা আকাশের পানে চেয়ে থাকার প্রচেষ্টায় রত।
তাগদা অর্কিড সেন্টারে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য তাগদা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির স্বর্গ তিনচুলে ভিউ পয়েন্ট। তাগদা থেকে সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতন। আমরা এখন পৌঁছে গেছি তিনচুলে ভিউ পয়েন্ট। চারিদিকটা শুধুই উঁচু নিচু ঢেউ খেলানো সুদূর বিস্তৃত চা বাগানের সমারোহ, আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা কালো পিচ রাস্তা যা মনকে মুগ্ধ করতে বাধ্য। আর তার সাথে পাল্লা দিয়ে চলেছে মেঘ আলো ছায়ার এক যুগলবন্দি খেলা। কখনো কখনো সোনালি রোদের আলোয় সবটাই চকচকে ধবধবে আর উজ্জ্বল। এই সব দৃশ্য দেখতে দেখতে কতটা যে সময় কাটিয়ে ফেললাম তা বুঝতেই পারলাম না। আবার কখনো কখনো ভেসে আসা মেঘগুলো জাপটে ধরেছে ওই মাটি আঁকড়ে থাকা জঙ্গলের গাছগুলোকে। খানিকটা সময় প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের সাথে সাথে নৈসর্গিক ক্যানভাসে মোড়া এক জীবন্ত ছবিগুলোকে ক্যামেরার লেন্সে আবদ্ধ করার চেষ্টা করেছিলাম। অতটা না পারলেও মনের ক্যানভাসে আবদ্ধ করেছি বারে বারে। প্রকৃতির উজাড় করা রূপের সৌন্দর্যকে এবারের মতো বিদায় জানিয়ে তিনচুলে থেকে মাত্র 9 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্ট। সময় লাগবে প্রায় 25 মিনিটের মতন। সামান্য কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উপরে আসতেই দেখা মিলল বাংলার তিস্তা আর সিকিমের রঙ্গিত নদীর মিলনস্থল। সে এক অদ্ভুত দৃশ্য। পাহাড়ের পাদদেশে আপন খেয়ালে বয়ে যাওয়া সেই দুই স্রোতস্বিনী নদী, আর অদূরে সেই দুই স্রোতস্বিনী নদীকে কেন্দ্র করে দুই প্রান্তে রয়েছে জঙ্গল দ্বারা পরিবেষ্টিত সরু আঁকাবাঁকা কালো পিচ রাস্তা, আর তার পাশেই গুটি কয়েক ঘরবাড়ি। সত্যি এ দৃশ্য যেন নৈসর্গিক ক্যানভাসে মোড়া এক জীবন্ত ছবি। ক্যামেরার লেন্সে সেভাবে আবদ্ধ করা না গেলেও মনের ক্যানভাসে ধরা পড়েছিল বারে বারে। পরিবার প্রিয়জনদের নিয়ে এই রূপের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে এই সমস্ত দোকান থেকে পছন্দের খাবার খেতে খেতে কাটিয়ে দিতে পারেন বেশ খানিকটা সময়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন,
আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।